হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ডাঙ্গা লকরসার জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সবকিছু ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন। আমি বর্তমান যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি হলো রাজবাড়ির ভিতরে প্রবেশ করার প্রথম গেট। আসুন ভিতরের দিকে যাই, চলেন। আমি বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা তুলসী গাছ ছিল। প্রতিদিন সন্ধ্যাবেলা রানী এসে এখানে জল দিত এবং পূজা করত। সময়ের ব্যবধানে আজকে রানী পৃথিবীতে নেই, কিন্তু এই সুন্দর দৃশ্য, এই স্মৃতি ঠিকই রয়ে গেছে, কিন্তু রানী পৃথিবীতে নেই। এটাই রাজবাড়ির মূল প্রধান বারিন্দা। এখানেই রাজা রানী আইসে এখানে অবসর সময় পার করত। দেখেন জায়গায় রয়ে গেছে, কিন্তু আজ আমাদের মাঝে রাজা আর রানী নেই, রয়ে গেছে শুধু স্মৃতি। হে গাইস, আমরা বর্তমান যে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা এক জমিদার বাড়ির ঐতিহ্য ছাদ। এই ছাদের মধ্যে তার পূজাদেরকে নিয়ে আসা এখানে মনের সুখ দুঃখের কথা শুনতেন। আমি বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হলো রাজবাড়ির পিছনের একটা অংশ। এই সেই পুকুর
সে পুকুরে নাকি রানী প্রতিদিন গোসল করতেন, রানীর তত্ত্বাবধানে যারা ছিল তারাও এখানে গোসল করতেন। আজকে দেখেন সেই পুকুর ময়লা হয়ে একবারে প্রচুর ছালা দিয়ে ভরে গেছে। রানী আজ আমাদের মাঝে নেই, সেই পুকুর আজও রয়েছে আমাদের মাঝে। এ সেই সমাধি, এখানে চিরনিদ্রায় ঘুমে আছে আমাদের রানী। বড় ইচ্ছা ছিল দুই চোখে একবার রানীকে দেখবো, কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি। এখানেই এই ভিডিওতে বিদায় নিলাম। আবারও দেখা হবে কোনো এক জমিদার বাড়িতে। ততক্ষণ সাথেই থাকুন।